আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিউসি টেকনোলজির আরও নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সলিবল অয়েল বা কাটিং অয়েল ম্যানুফ্যাকচারিং করা হয়, কিভাবে কাটিং অয়েলগুলো তৈরি করা হয়। তো আজকের ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন, ইনশাল্লাহ ভিডিও থেকে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয় যারা বিজনেস করতে যাচ্ছেন, বা সলিবল অয়েল বা কাটিং অয়েলের ব্যবহার বিধি কী, কিসে ব্যবহার করা হয়, এর ফর্মুলেশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের পুরো প্রক্রিয়াটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে মন্তব্য করবেন। তো চলুন আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে সলিবল অয়েল বা কাটিং অয়েল তৈরির জন্য এডিটিভ নেওয়া হচ্ছে। এডিটিভের নাম হচ্ছে, এগুলো কোড নাম্বারে আসে, বিভিন্ন কোডে আর কি, সিঙ্গাপুর থেকে হতে আসে এডিটিভগুলো। তো এডিটিভে হচ্ছে 6011E এই কোড নাম্বারে। মার্কেটে সলিবল অয়েল বা কাটিং অয়েলের জন্য বিভিন্ন এডিটিভ পেয়ে যাবেন। সো সবচেয়ে ভালো, আমি যে এডিটিভটি তৈরি করছি এখন, এডিটিভগুলো খুবই ভালো। দেখতে পাচ্ছেন বেস অয়েল নিয়েছিলাম বালতিতে। ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাইছেন যে আমি বেস অয়েল নিয়েছি। বেস অয়েল এগুলো 2-3 গ্রেডের বেস অয়েল পেয়ে যাবেন মার্কেটে। যে কোনো এক বেস অয়েল দিয়ে আপনি তৈরি করতে পারেন সলিবল অয়েল বা কাটিং অয়েল। অনেকেই তৈরি করে থাকেন। বেস অয়েল ব্যতীত, বেস অয়েল বাদেও তৈরি করা যায়, অলিক অ্যাসিড এবং এডিটিভ দিয়ে তৈরি করা যায়। তো সেগুলো খুব একটা গুণগত মানসম্পন্ন হয় না। তো সকল সময় চেষ্টা করবেন বেস অয়েল এবং এডিটিভ মিক্স করে তৈরি করার জন্য এই সলিবল অয়েল বা কাটিং অয়েলগুলো সবচেয়ে ভালো মানের হবে আর কি। তো আমি ভিডিও শেষ অবধি দেখবেন, দেখতে পাবেন এটা কত ভালো হয়েছে আর কি এই সলিবল অয়েলটা। তো দেখতেই পাচ্ছেন আরও একটি এডিটিভ নেওয়া হচ্ছে। এডিটিভটিতে কোড হচ্ছে 6021C। এটা সিঙ্গাপুর হতে আসছে আর কি। তো এটাও পরিমাণ মতো দেওয়া হবে। আমি আপনাদের 25 লিটার তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে। এগুলো মূলত এভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, যখন বেশি তৈরি করা হয় তখন বড় আইবিসি ট্যাঙ্ক আছে, আইবিসি ট্যাঙ্কে দিয়ে বড় বেলেন্ডিং দিয়ে তৈরি করা হয়। তো আমি যেহেতু ভিডিও তৈরি করে দেখানোর জন্যে এখন ম্যানুফ্যাকচারিং করতেছি আমি, তো 25 লিটার আমি আপনাদেরকে কীভাবে তৈরি করব একটা হ্যান্ড ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ডিং করে দেখাবো আর কি। তো আপনারা যে পরিমাণে তৈরি করতে চান, যদি বেশি করেন বড় ব্লেন্ডিং ব্যবহার করবেন, আর ছোটো যদি অল্প ম্যানুফ্যাকচারিং করতে চান 100-200 লিটার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যান্ড ব্লেন্ডিং যথেষ্ট আর কি। তো দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড ব্লেন্ডিং দিয়ে এখন ব্লেন্ডিং করা হবে। এটা একটু দীর্ঘ সময় নিয়ে ব্লেন্ডিং করতে হবে। এটা সর্বনিম্ন 20 মিনিট ব্লেন্ডিং করতে হবে, তাহলে ভালো মতো এডিটিভগুলো অয়েলের সঙ্গে মিশবে। তো সবচেয়ে ভালো হয় বেস অয়েলের ক্ষেত্রে। বেস অয়েল সবসময় দেখবেন যে মার্কেটে 3-4 গ্রেডের বেস অয়েল পেয়ে যাবেন, যেগুলো দেখবে যে পাতলা বেস অয়েল, হালকা পাতলা বেস অয়েল। গাঢ় বেস অয়েল সলিবল অয়েলের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না। তবে গাঢ় বেস অয়েল দিয়েও সলিবল অয়েল ভালো মানের তৈরি করা সম্ভব। তবে আমরা যারা তৈরি করি তারা জানতে পারবো। তবে আপনারা যদি আপনাদের নিজের কোম্পানির জন্য ব্যবহার করতে চান, বানাতে চাচ্ছেন নিজে নিজে, তো এই ক্ষেত্রে হালকা পাতলা বেস অয়েলগুলো সংগ্রহ করবেন এবং এডিটিভগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা চাইলে মার্কেটে খোঁজ নিলেই পেয়ে যাবেন এই এডিটিভগুলো। তো দেখতে পাচ্ছেন এগুলো এখন ভালোভাবে ব্লেন্ডিং করা হচ্ছে। এটা খুবই স্পিডে ভালো মতো ব্লেন্ডিং করতে হবে এবং একটা সময় এটা গ্রুপ 1 দিয়ে তৈরি করা হয়েছে। কালারটা এই কারণে সোনালি কালারের, বেশ ভালো একটা কালার আসছে। এটা আর একটু যদি গ্রুপ 2 দিয়ে বানানো হতো বেস অয়েলটা, গ্রুপ 2 দিয়ে, তো সেটার কালার একটু হোয়াইট সাদা, তো একটু ফেস্টা কালার হতো, সেটাও ভালো, সেটা আরও ভালো আর কি। তবে গ্রুপ 1টার একটু সলিবল অয়েলের ক্ষেত্রে গ্রুপ 1টাই সবচেয়ে বেস্ট হয় আর কি, ভালো হয়। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, দেখেন এটা কতটা ভালো হয়েছে। পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাবে। এগুলো মূলত আপনার কাটিং অয়েল বলা হয়। এগুলো আপনার ওই যে হার্ডওয়্যার্সে কিছু আপনার ওই মেশিন আছে, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ব্যবহার করা হয়। মেশিনে ব্যবহারের জন্য যেগুলো মেশিন দিয়ে লোহা কাটা হয় আর কি, সেগুলো মেশিনে এগুলো দিয়ে স্পিডে মারা হয়, স্পিডে দেওয়া হয়, যেগুলো মানে লোহার আপনার ইঞ্জিনের ক্ষয়রোধ করে আর কি। তো দেখতেই পাচ্ছেন এগুলো যারা ব্যবহার করেন অবশ্যই জানেন।